আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডায়াবেটিস মাপার বা ডায়াবেটিস যখন আমরা কারো দেখতে পাই তখন আসলে ডায়াবেটিসের পরীক্ষা করার জন্য আহ, শুরুর দিকে প্রায় প্রত্যেক দিন বা একদিন পর পর ডায়াবেটিস মাপার প্রয়োজন হয়। তো বিশেষ করে আহ যখন একদিন পর পর বা সপ্তাহের মধ্যে ২-৩ বার অথবা সপ্তাহে ১ বার বা ২ বার যখন আমাদের ডায়াবেটিস মাপার প্রয়োজন হয়, তখন আসলে অনেকেই মেশিন ক্রয় করে ফেলে। তো ডায়াবেটিস মাপার যে মেশিনটা সেটা কিনতে মিলে। তো সেটা ক্রয় করে বাসায় মাপার জন্য আসলে অনেকেই মেশিনটা নিয়ে আসেন। তো যখনই বাসায় মাপার জন্য মেশিনটা নিয়ে আসেন, তো যারা ১ম মানে ফার্স্টে যারা এই মেশিনটা ইউজ করেন তাদের জন্য অনেকগুলা প্রবলেম দেখা দেয়। তো এইরকম প্রবলেম থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য অনেকগুলা মানে ডায়াবেটিস যখন আপনি শুরুর দিকে মাপবেন তখন কিন্তু অনেক ধরনের প্রবলেমে আপনি পড়বেন। তো এই প্রবলেমগুলা আসলে কিভাবে আপনি ফেস করবেন, অথবা আজকের ভিডিওতে যে মূল টপিকটা সেটা হচ্ছে, আজকের ভিডিওতে টপিকটা হচ্ছে ডায়াবেটিসের মেশিনে, যেকোনো ধরনের মেশিন হোক, ডায়াবেটিসের মেশিনে যদি আপনার ইরর 1 থেকে 9 পর্যন্ত কোনো একটা উঠে তাহলে আপনার কি করণীয়? অর্থাৎ এই মেশিনে যদি আপনি দেখেন মাপার পরে ডায়াবেটিস মাপার পরে ইরর উঠছে, ইরর 1, 2, 3, 4, ইরর 9, 1 থেকে 9 পর্যন্ত আছে সচরাচর। বিশেষ করে এখানে যে মেশিনটা আমি আপনাদের দেখাই, এই যে মেশিনটা, এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে G1 অ্যাডভান্স। এটা এই মেশিনটাতে মূলত যখন আমি কয়েকদিন আগে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কয়েকদিন আগে আমি মাপতে গেছিলাম শুরুর দিকে, একেবারে শুরুর দিকে। কারণ আমি ১ম এ ডায়াবেটিস মাপি নাই। কখনো আর এর আগে মাপি নাই। তো শুরুর দিকে যখন মাপছিলাম তখন আসলে E9 উঠছিল, অর্থাৎ ইরর 9। তো এই প্রবলেমটা আমি কিভাবে ফেস করছি সেটা দেখিয়ে দিব, এবং সাথে, সাথে আমি আপনাদেরকে মানি আর যদি ইরর 1 থেকে 9 এর মধ্যে কোনো একটা উঠে তাহলে আসলে আপনাদের সমাধান কি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ১ম এই বলে রাখি, যদি আপনাদের আ ঠিক আমার মতো এই মেশিনটা থাকে, আমি যে কোম্পানির মেশিনটা ইউজ করতেছি সেটা যদি থাকে, তাহলে আপনারা আমার যে বিষয়গুলো সেগুলো ডিরেক্ট লক্ষ্য করলে বুঝতে পারবেন। তাছাড়া যদি অন্য কোনো মানে কোম্পানির কিংবা অন্য কোনো মেশিন থাকে তাহলে আসলে কিভাবে সলভ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আ আপনারা যখন এই মেশিনটা কিনে আনবেন তখন একটি আ বই পাবেন। এরকম একটি বই আপনারা লক্ষ্য করবেন। এখানে যে বইটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা হচ্ছে নোট। এ এই মেশিনটা কিভাবে ইউজ করবেন, কোনো প্রবলেম হলে কিভাবে সমাধান করবেন সেটাও এখানে আছে। তো আমার যে ভুলটা হয়েছিল, অর্থাৎ আমি যখন ডায়াবেটিস মাপছিলাম, মাপার পরে দেখছিলাম ইরর 9 উঠছে। তো ইরর 9 উঠার পরে আসলে আমি কিভাবে সমাধান করলাম সেটা দেখিয়ে দিচ্ছি। আ স্ট্রিপ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে একটি স্ট্রিপ দেখতে পাচ্ছেন, এই স্ট্রিপের এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে এখানে যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে আপনার আ মেশিনের যে সিস্টেমটা আছে সেখানে মানে ঢোকাতে হয়। এই যে এখানে এটা ঢোকাতে হয় এদিকে, ঠিক আছে? এই সাইডটা। আর এখানে আরেকটা সাইড আছে প্লাস এবং মাইনাস আইকন। তো আমি যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে, আমি রক্তটা আসলে প্লাস আইকনে দেওয়ার কথা, আমি দিয়ে দিছি মাইনাস আইকনে। যার ফলে অর্থাৎ স্ট্রিপটা আমি ভুলভাবে ইউজ করছি। অর্থাৎ স্ট্রিপটা আপনি যদি ভুলভাবে ইউজ করেন, মূলত রক্ত যখন আপনি আ এই স্ট্রিপে লাগাবেন তখন যদি আপনি ভুল করে লাগিয়ে ফেলেন তাহলে মূলত ইরর 9 উঠবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আসলে ইরন 9 উঠলে আপনার করণীয় কি? সেটা হচ্ছে আপনি আ স্ট্রিপটা যখন রক্ত লাগাবেন তখন আপনি আ প্লাস আইকন যে সাইডে আছে ওই সাইডে রক্তটা লাগাবেন। এখন কথা হচ্ছে যে, আমি বলছিলাম যে অন্য যে ইরর গুলো আছে যেমন 1 থেকে 8 পর্যন্ত, সেগুলো আসলে যদি আপনাদের মেশিনে দেখায় তাহলে আসলে করণীয়টা কি? সেটা হচ্ছে, আমি যেটা পূর্বে বলছিলাম, এখানে একটি বই দেখতে পাচ্ছেন। এই বইয়ের মধ্যে কিন্তু সবগুলো আছে। ইরর 1 থেকে 9 পর্যন্ত যতগুলো প্রবলেম, পাশাপাশি আরো যে প্রবলেম গুলো আছে মেশিনের, সবগুলো আছে। তো এই বইটা আপনি পড়লে আপনি সেই সমাধানটা করতে পারবেন। তো আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয়, অর্থাৎ এই প্রবলেমগুলো আপনারা ফেস করতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেটাও সমাধান করার। যেকোনো ধরনের মেশিন হোক, অসুবিধা নেই। তো
তো আমি আপনাদের দেখাই। এই যে দেখেন এখানে কিন্তু এরর 1 থেকে 10 পর্যন্ত আছে। পাশাপাশি আরো সমাধানগুলো আছে। অর্থাৎ যদি আপনাদের এরকম মেশিনে কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে আপনাদের করণীয় হচ্ছে আপনি এই বইটা বের করে একটু পড়বেন। এখন হয়তো অনেকে বলবেন, "আমি তো আসলে ইংলিশ পড়তে জানি না অথবা ইংলিশ পড়তে জানি বাট এটার অর্থটা বুঝি না।" আমি আপনাকে সমাধান বলতেছি সেটা হচ্ছে আপনি জাস্ট উম উম যখন প্রবলেমটা ধরতে পারবেন যে এই পেইজে আপনার প্রবলেমটা আছে, সেই পেইজের ছবিটা তুলে আপনি Google এ ট্রান্সলেট করে ফেলবেন অথবা আ বিভিন্ন ট্রান্সলেট অ্যাপ আছে সেই লেখাগুলো ট্রান্সলেট করে ফেলবেন। অথবা আপনি সরাসরি Google এর ক্যামেরা অপশনে গিয়ে যদি আপনি ছবি তুলেন তাহলে তারপরে আপনি যদি সেই ছবিটাকে আপনি মার্ক করেন, মার্ক করার পরে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেন তাহলে বাংলাটা দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আসলে মূলত আপনারা এই প্রবলেম গুলা সলভ করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তবুও যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে করে জানাবেন। আমি চেষ্টা করব সমাধান করার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।